Hi everyone, welcome back to my YouTube channel and welcome back to my Eid vlog. So today is the day before Eid and right now I am so tired. আমাদের সমস্ত কাজকর্মের কথা ঈদের একদিন আগেই মনে পড়ে, ঘর গোছানো থেকে শুরু করে বাজার করা, কাপড় কাচা, যা কিছু আছে সবকিছু একদিন আগেই মনে পড়ে। সো সকাল থেকে আমি কাজকর্ম করেই যাচ্ছি, এখন ভীষণ টায়ার্ড, আমার চোখ মুখ দেখেই হয়তো বুঝতে পারছো। মেবি আমি এই টায়ার্ড ফেসটা নিয়ে আমার ভিডিওটা শুরু করছি, বাট ডোন্ট ওয়ারি, তোমরা এই ভিডিও দেখে কোনো জায়গায় বোর্ড হবে না, বিকজ ইটস ঈদ। সো লেটস স্টার্ট। তো অলমোস্ট সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আমার ঘরটা গোছাতেই বাকি রয়েছে। আমার ঘর গোছানো, বেডশিটটা চেঞ্জ করা, আর এই যে আমার পেছনের যে মেসটা দেখছো এটাকে আমার ক্লিন করতে হবে, মানে ভীষণ মেস হয়ে আছে, এটা দেখতে ভীষণ বাজে লাগছে, এটাকে ক্লিন করতে হবে। দেন বেড কভার চেঞ্জ করব, জামা কাপড়গুলো গোছাবো, কিছু জামা কাপড় কালকে কি জামা কাপড় পরবো সেগুলো মারতে হবে, জুয়েলারি সেট করতে হবে, মেহেন্দি পরতে হবে, অনেক কাজ। চলো তাড়াতাড়ি শুরু করি। শিগগিরই আয়, চাঁদ দেখবো। লিটল স্কিন কেয়ার টাইম। আর এখানে পেছনে ছেলেপিলে সব চলে এসেছে মেহেন্দি করার জন্য। হয়েছে? পছন্দ হয়েছে মেহেন্দি? পছন্দ হয়েছে? হ্যাঁ, এবার কি আমিন? আমিন। One eternity later. বাচ্চা পাটি সব মেহেন্দি করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সব বোনেরা বসেছি মেহেন্দি করতে। খুকুতি চলে এসছে, শুধু এখন বাকি আছে সুরাইয়া আসলে আমাদের 4 বোন একদম কমপ্লিট। রাত 10:18 বাজে, এখনো পর্যন্ত এই বিবির 1 হাত কমপ্লিট হয়নি। আমার এই 1 হাত হয়ে বসে রয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এখনো অবধি 1 হাত কমপ্লিট হয়নি। এখন ওনার দাবি ওই হাতটা দেখা, ওই হাতটা এখনো করতে হবে, এখনো এইটা দাবি, এখনো ওই দিদি তো হাতে এখনো শুরুই করেনি মেহেন্দি করা, আর আমার এইটুকু হয়ে বসে রয়েছে। আর এইখানে আমার মাকে দেখুন, আমার মা শুয়ে শুয়ে মেহেন্দি করছে। হ্যাপি ম্যাম। এখন 1 হাত বাকি। হাই গাইস, তো এখন বাজে রাত 1:32। এখন আমার মেহেন্দি করা কমপ্লিট হলো, সবার মেহেন্দি করার পরে আমার নিজের মেহেন্দি করা এখন কমপ্লিট হলো। মেহেন্দি কেমন হয়েছে কাল সকালে দেখাবো, কারণ এখন আমার চোখ দেখেই বুঝতে পারছি আমি একদম ঘুমে ঢুলঢুলু হয়ে আছি, বিছানায় পড়বো আর ঘুমাবো। সো কালকে সকালে দেখা হচ্ছে, টাটা। Hi everyone, good morning and Eid Mubarak to all of you. সো এখন বাজে সকাল 11টা। আমি সকাল থেকে ব্লগ করার একদমই সময় পাইনি, কারণ ঘুম থেকে ওঠার পরের থেকেই কাজ বাজ সব কিছু চলতেই আছে। তার মধ্যে আমি মানে ঘুম থেকে উঠেছিলাম কটায়, 6টা 6:30। কালকে রাতে তো ঘুমাতে 2টো বেজে গেছে। হ্যাঁ, 2টোর সময় রাতে 2টোর সময় ঘুমিয়েছি, সকালবেলা 6টার মধ্যে আবার উঠে গেছি। আমি 4 ঘন্টা ঘুমে সারভাইভ করছি। আর মেহেন্দি, এই যে আমার মেহেন্দি দেখো, মেহেন্দির কালারও হয়েছে, সুন্দর কালার হয়েছে। সো সকালবেলার থেকে আমি সেইভাবে কোনো কিছু ব্লগ করিনি, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমি চা অবধি খাইনি আজকে, এখনও অবধি আমি কিচ্ছু খাইনি। প্রত্যেকবার ঈদে সবাই বলে যে ঈদে এত ভালো ভালো রান্না হয়, এত কিছু হয়, কিন্তু কেন জানি না আমি ঈদের দিন কিছুই খেতে পারি না, কিছুই না, মানে সারাদিন অলমোস্ট খালি পেটেই থাকি। সকালের যে মেন কাজ মানে সিমাই রান্না হয়ে গেছে, বাকি রান্নাবান্নাগুলো মা করছে। সো কি হয় না, সিমাই রান্নাটা যখন মা করে তখন একটু মাকে হেল্প করতে হয় সকালবেলা। আর ওটা সকালবেলা মোটামুটি যেহেতু আমাদের নামাজের টাইম থাকে 8টা থেকে 9টার মধ্যে নামাজের টাইম থাকে, তো নামাজের আগেই সিমাইটা করে নিতে হয়, যার কারণে মা যখন সিমাইটা রান্না করে তখন মাকে একটু হেল্প করতে হয়, তাই সকালটা একটু হেক্টিক যায়। বাট তারপরে 10টা-11টা আব্বু নামাজ পড়ে আসার পরের থেকে চিলবিল, তারপরে মা আস্তে আস্তে গুছিয়ে বাকি রান্নাবান্না নিজের মতো করে নেয়। আর এখন 11টা বাজে, আমি স্নান করে এসেছি, তো এখন আমি রেডি হব। সো চলো রেডি হই। আর বাই দ্য ওয়ে তোমরা হয়তো আমার পাস্ট শপিং ভিডিওতে দেখেছিলে যে আমি শপিং করতে গেছিলাম নিউ মার্কেট থেকে। নিউ মার্কেট থেকে কোন জামা নিয়েছি
এটা হচ্ছে এই যে এই ড্রেসটা নিয়েছি, এই যে সাদা ড্রেসটা নিউ মার্কেট থেকে নিয়েছি। এখন দেখা যাচ্ছে না, পরে ভালো করে দেখাচ্ছি ড্রেসটা কেমন। ঈদ মুবারক, কুমকুম ঈদ মুবারক। রেডি হয়ে গেছে, আবার ঘেমেও যাচ্ছে। এরা এখনো রেডি হয়েছে কিনা দেখি। এই তোরা রেডি হয়েছিস? ওয়াও কি কিউট লাগছে। আমার ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগে। চলো রেডি, এখন আমরা ঘুরতে যাচ্ছি। চলে চলে। তোরটা নে, আমারটা আমার হাতে। এ রুমালটা নে তো দিদি। এই উন্নাটা ভালো লাগছিল, আমি এইটার কথা বলছিলাম। এইটা এখন সারাদিন পরে আমি এই এক প্লেট একটু ঘুগনি খাবো। ভীষণ খিদে পেয়েছে, আর থাকতে পারছি না। এখন ভিডিও করছে সোহান ক্যামেরাম্যান, একটু বলে দাও। এই যে সব, এই যে ক্যামেরাম্যান, আজ মডেল তো দেখাও। এই যে মডেল। ছবি তুলে দেখা। এই পাশে এই পাশে। হয় না, হেড হয়ে যাচ্ছে। রুম করছি তাই। এই যে এইটা আমার এই মা, আমি এখন ভীষণ টায়ার্ড। এখন এই ড্রেসটা চেঞ্জ করব। হাই গাইস, তো এখন আমরা ঘুরে আসলাম, ঈদগাহ থেকে ঘুরে টুরে আসলাম। এখন আমি এই ড্রেসটা আবার চেঞ্জ করব। ড্রেসটা চেঞ্জ করে এই ড্রেসটা পরে, এমনি ড্রেসটা সুন্দর, খুবই ভালো, এমনি কমফোর্টেবলও, কিন্তু সাদা জামা তো কখন কি দাগ টাক লেগে যেতে পারে। এই ড্রেসটা চেঞ্জ করব, করে অন্য একটা ড্রেস পরে আবার বিকালবেলা যাব দিদি বাড়ি। আমি ড্রেস চেঞ্জ করে আবার রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি দিদি বাড়ি। আমরা 3 বোনে যাচ্ছি দিদি বাড়ি, ওরা আসছে। আমার সানগ্লাস হাইজ্যাক করে ও এখন ছবি তুলছে। দিদি বাড়ি যাওয়ার আগে এখানে দাঁড়িয়ে এখন আমাদের ফটোশুট চলছে। দেখো কি সুন্দর লোকেশন। এই খুব সুন্দর লাগছে কিন্তু, বল। মডেল এখন ছবি তুলছে। আমরা এখন ঈদের মাঠে ঘুরতে যাব। দিদির বাড়ি চলে এসেছে, এখন ঈদের মাঠে ঘুরতে যাবো তো আমরা। হ্যাঁ, আমরা ঈদের মাঠে ঘুরতে যাবো। গুচিওয়ালা ব্যাগটা তুই কি করলি? কিচ্ছু করিনি, তোমার হাতেই আছে। $53,000 नहीं, ये $500। ये फेक गुची है। $500 का प्राइस कितना होता है? ₹500। 500 এটা নিবি? नहीं, मैं फेक गुची नहीं लेने वाला। काली चुप कर। এইখানে করতে হেড মাসেজ এইখানে। An eternity later. তো গাইজ দিদি বাড়ি থেকে বাড়ি আসার পরে দিশা এসেছিল আমাদের বাড়িতে। ও জাস্ট এই 10-15 মিনিট আগে বাড়ি গেল। তো আমি সেই টাইমে সেইভাবে কোনো কিছু ভ্লগ করিনি। কেন করিনি জানি না। আমি ভীষণ বিজি ছিলাম, হয়তো কাজ করছিলাম বা ওর সাথে গল্প করতে এত বিজি ছিলাম আমি ভুলেই গেছিলাম ভ্লগের কথা।
So I hope you all like this video. If you like this vlog, then don't forget to like, comment, share and subscribe to my YouTube channel. Bye.